নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি রুই মাছের রেসিপি নিয়ে। তবে এটি আমি একটু অন্যভাবে করব। আজকে আমাদের হবে শাহী রুই মাছের তেলে ঝালে। তো সেই জন্য প্রথমে আমাদের মাছগুলিকে মেখে নিতে হবে। সেজন্য মাছে আমি প্রথমে দিয়ে দিলাম নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এখানে আমি কিন্তু কিছুটা সরষের তেল কাঁচা উপর থেকে দিয়ে দেব। এই সরষের তেলটা দিয়ে এবার মাছগুলিকে কিন্তু আমাদের প্রত্যেকটাকে এপাশ ওপাশ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি প্রতিটি মাছকে একসাথে না করে একটি একটি করে একদম ধরে ধরে মাছগুলিকে প্রথমে মেখে নেব। তারপরে আবার কিন্তু সবগুলিকে একসাথে মেখে নেব, যাতে কোনো মাছের পিসেও আমার এই মশলাগুলো আর এই তেলটা না লাগে, এরকম না হয়। তো ভালো করে মেখে নিয়ে আমার এই মাছটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, যাতে এর গায়ে এই তেল মশলাগুলো ভালো মতো ঢোকে। এবার আমি এই মাছটা করার জন্য একটি মশলা তৈরি করে নেব। এই জন্য আমাদের লাগবে কাজু বাদাম, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। টমেটোগুলো আমি এখানে যে ছোট সাইজের টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটোগুলো কিন্তু এখানে আমি নিয়েছি। সেই জন্য দুটো নিয়েছি, আপনারা একটি নিলেও হবে। এবার আমি এই মশলাটিকে পেস্ট করে কিন্তু এখানে দেব। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তো এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলিকে একে একে এখানে কিন্তু ভেজে তুলে নেব। এই মাছগুলিকে আমি কিন্তু মোটামুটি ভেজে তুলব, একদম কম ভাজবো না, যেহেতু এটি কিন্তু লোকাল মাছ নয়, তাই একটু বেশি করেই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথম পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমাদের এগুলিকে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে মাছগুলির কিন্তু কালারগুলো কত সুন্দর এসেছে। এবার আমি এগুলিকে বেশ লাল লাল করে নিয়ে ভেজে এবার তুলে নেব। মাছগুলি তুলে নিয়ে আমরা কিন্তু এই কড়াইতেই মাছের ঝোলটা করে নেব। তবে আমাদের কিন্তু কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে, এতটা তেল আমি দেব না। আর মাছগুলো যেহেতু আমি বেশি তেলে সুন্দর করে ভেজে নিলাম, পরে কিন্তু আমি একদমই কম তেল দেব, যাতে মাছের গায়ের তেলটা দিয়েই পরে আমার ঝোলটা কিন্তু হয়ে যায়। একদম কম তেলেই আমি পরে মাছটা কিন্তু করে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলে এবার আমি দিয়ে দিলাম হলুদ। হলুদের সাথে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমি এটিকে ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন দেইনি। এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি হলুদ, তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটি যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যে আমি দিয়েছি এটিকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন তেলের সাথে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলও কিন্তু জল পড়ার সাথে সাথে বেশ সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানেই দিয়ে দেব আমরা যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা। সেই মশলাটা দিয়ে এবার আমি এর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, নুনটা এখনও দেওয়া হয়নি আমার। তো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি যে বাটিতে বা মিক্সিতে যে করেছিলাম সেই মিক্সি ও বাটিটা ধুয়েই এখানে জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি গরমই ব্যবহার করেছি। এই জলটা দিয়ে এবার কিন্তু আমি এগুলিকে ঢেকে হতে দেব না। এবার আমি দিয়ে দিলাম এখানে লবণ। যেহেতু আমার মশলা খুব বেশি কিছু নেই, তাই এগুলো কিন্তু একদম খুব বেশিক্ষণ লাগবেও না এবং ঢেকে না করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তো মশলা কিন্তু দেখুন ভালো মতোই আমার কষে গেছে। এবার আমি এখানেই কিন্তু দিয়ে দেব আমি যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই মাছগুলিকে দিয়ে আমি তারপর কিন্তু এটিকে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে হতে দেব।
আপনারা এবার যে যে পরিমাণ ঝোল খেতে ইচ্ছুক সেই পরিমাণ মতো এখানে জল দিয়ে দিবেন। আমি কিন্তু এটিকে খুব বেশি পাতলা করব না, তাই আরও অল্প পরিমাণে কিছুটা গরম জল আমি এখানে দিয়ে মাছের সাথে ঝোলটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কতগুলি কাঁচা লঙ্কা। আমি যখন পোস্তটা বাটা দিয়েছিলাম তখনও কিন্তু আমি কাঁচা লঙ্কা তার সাথে বেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি চিড়েও দেইনি, গোটা গোটা দিয়েছি যাতে গন্ধটা সুন্দর ওঠে কিন্তু ঝালগুলো না ওঠে। এই লঙ্কার সাথে আমি আরও দিয়ে দিলাম কিছুটা কস্তুরি মেথি। কস্তুরি মেথি ও লঙ্কাটা দিয়ে এবার আমি মাছের ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর একটু ঘনও করে নেব। এতটা পাতলা কিন্তু আমার মাছের ঝোলটা থাকবে না। ঝোলটা একটু বেশি দিয়েছি, বেশি দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে আমার মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয় এবং খাওয়ার সময় যেন টেস্টটা খুব সুন্দর হয় এবং মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এই ঝোলটা কিন্তু আমার ফুটে একদম অনেকটাই কমে যাবে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা এখানে বেশ অনেকটাই আমি দেব। এই ধনেপাতার গন্ধটা মাছের সাথে এত সুন্দর লাগবে, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও আমাদের যে পোস্ত কাজুর পেস্টটা আছে তার গন্ধ একসাথে কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে দেখুন কত সহজেই আমাদের শাহী রুই তেলে ঝালে তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।